আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা এবং দোয়ায় আমিও ভালো আছি। আমি মোহাম্মদ মাসুদ রানা, একজন প্রফেশনাল টি-শার্ট ডিজাইনার। আমরা গত পূর্বে আ যে বিষয়গুলো নিয়ে টাইপ টুল সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। আমি মনে করছিলাম যে একটু শর্টে আপনাদেরকে শেখাবো। তো বিষয়টা হচ্ছে টাইপ টুলের মধ্যে এত কিছু আছে যেগুলো না আসলে যদি আমরা এই ক্লাসগুলো মানে স্কিপ করি তাহলে অনেক কিছুই বোঝা বড় কঠিন হয়ে যাবে। ঠিক আছে? যেহেতু আমাদের এটা ডে বাই ডে কোনো পেরেশান মুক্ত ছাড়া আমরা আস্তে, আস্তে শিখতে চাচ্ছি। সেজন্য আমরা কোনো তাড়াহুড়ো করব না। দেখেন টাইপ টুলের মধ্যে কিন্তু আমরা বেসিক লেভেলের যে কাজগুলো ছিল যে টাইপ টুল কি, কিভাবে কাজ করে এটা আমরা পূর্বের ক্লাসে দেখেছি। কিভাবে টাইপ টুল অ্যাক্টিভ করতে হয়, কিভাবে কিভাবে লিখতে হয় এগুলো না আমরা কিন্তু গত পর্বে আমরা দেখেছি। আজকে আমরা যেটি দেখব যে পয়েন্ট টাইপ ভিএস এরিয়া টাইপ টুলের মধ্যে পার্থক্য। যেটা মানে খুবই গুরুত্বপূর্ণ যে পয়েন্ট টাইপ টুলটা কি এবং আ এরিয়া টাইপ টুলটা কি? এই দুটার মধ্যে পার্থক্যটা কি? এটা কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখন বিষয় হচ্ছে যে পয়েন্ট টাইপ টুলটা কিন্তু আমরা অলরেডি গত পূর্বে আমরা লিখেছি বা করেছি। সেটি হচ্ছে যে যখন আপনি একটা ফন্ট চুজ করে যখন একটা কিছু লিখবেন GRAPHIC গ্রাফিক্স ডিজাইন। সরি, আমার এখানে আবারও বাংলা করা আছে। ক্ষমা চেয়ে নিচ্ছি। সো আমি একটা সিম্পল টেক্সট সাপোর্ট করলাম। করার পর আমি এখানে ক্লিক করছি যে GRAPHIC গ্রাফিক্স ডিজাইন। ওকে, আমরা এখানে লিখলাম কি গ্রাফিক্স ডিজাইন। শিফট অল্টার ধরে আমি বড় করছি। এখান থেকে আমি সবগুলো বড় হাতের করলাম। এবং চাইলে আমি এখান থেকে আরেকটু বোল্ড টাইপের ফন্ট আমি সিলেক্ট করলাম। এখন বিষয়টা হচ্ছে এই যে আমি গ্রাফিক্স ডিজাইনটা লিখলাম, এটা কিন্তু দেখেন যত লিখবো তত কিন্তু সে তার দৈর্ঘ্য এবং প্রস্থ মানে দৈর্ঘ্যটা সেম থাকবে, প্রস্থটা বৃদ্ধি হতেই থাকবে। এটা হচ্ছে পয়েন্ট টাইপ টুল। এই পয়েন্ট টাইপ টুলে কোনো ভেজাল নাই। আপনি কিন্তু চাইলে যেভাবে ইচ্ছে সেভাবে লিখতে পারেন। কিন্তু যখন আপনি এরিয়া টাইপ টুলে কাজ করবেন, যেমন দেখেন টাইপ টুলের আন্ডারেই আমাদের এরিয়া টাইপ টুল আছে। আমরা কিন্তু এটা দেখেই বুঝতে পারছি এরিয়া মানে কি একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে লেখা। তাহলে নির্দিষ্ট এরিয়াটা কিরকম হতে পারে? আমরা যদি একটা এখান থেকে একটা বৃত্ত আমরা ড্রইং করি। শিফট অল্টার ধরে একটা বৃত্ত ড্রইং করলাম। এখন এই বৃত্তর মধ্যে আমাদেরকে লিখতে হবে। আমরা কিন্তু একটু খেয়াল করি যে গুগলে যদি আমরা একটু সার্চ করি যে এরিয়া টাইপ টুল, এরিয়া টাইপ টুল। আচ্ছা, এরিয়া টাইপ টুল যখন আমরা লিখছি তখন দেখেন ইমেজে আসলে যে এই যে আমরা যে অপশন গুলো দেখতে পাচ্ছি এগুলোই হচ্ছে সেই এরিয়া। যে দেখেন একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে কিন্তু সবকিছু লিখা আছে এখানে। এই এরিয়ার বাইরে কিন্তু কোনো লিখা নাই। এটাই হচ্ছে আমাদের মূল পয়েন্ট আজকে। ঠিক আছে? তাহলে আমরা একটা বৃত্ত লিখলাম, ড্রইং করলাম। এখন এই বৃত্তটা চাইলে আপনি কালার পরিবর্তন করতে পারেন। এখন বিষয়টা হচ্ছে যে আমরা এই বৃত্তটাকে একটা অল্টার চেপে ধরে কপি করলাম। এখন এই বৃত্তটাকে আমরা জুম করতেছি অল্টার চেপে ধরে রোলার দিয়ে। অল্টার চেপে ধরে আপনার মাউসের যে রোলার আছে ঘোরালে জুম হবে, অথবা এখানে জুম টুলস দিয়ে আপনি ক্লিক করলে জুম ইন হবে, অথবা অল্টার চেপে ধরলে জুম আউট হবে। এখন বিষয় হচ্ছে যে এই বৃত্তর মধ্যে আমাদেরকে লিখতে হবে। তাহলে লেখাটা আমরা কি লিখব? আমরা ধরেন একটা লেখা আমরা নিয়ে আসি যে আমরা গুগলে সার্চ করলাম লরেন ইপসাম। ওকে, আমরা সার্চ করলাম। এখান থেকে মনে করেন কিছু টেক্সট ক্লায়েন্ট আপনাকে দিয়েছে। এটা জাস্ট আমরা ধরলাম এখান থেকে এই কিছু টেক্সট আপনাকে ক্লায়েন্ট দিয়েছে। আমরা এটাকে কপি করলাম। এটাকে কপি করলাম। কপি করে আমরা যদি কোনো একটা নোটপ্যাডে আমাদের এই নোটপ্যাডে আমি পেস্ট করে রাখি। সাপোজ ধরুন ক্লায়েন্ট আপনাকে এই লেখাটা দিয়েছে যে এটা আপনাকে একটা বৃত্তর মধ্যে আ লিখতে হবে। তাহলে আমাদেরকে ফার্স্ট টাইম একটা কি করতে হবে? একটা বৃত্ত ড্রইং করতে হবে। এখন এই বৃত্তটাকে ড্রইং করার পূর্বে যে আমরা টাইপ টুলটা সিলেক্ট করব, আ সিলেক্ট করার পূর্বে মানে পর আমরা যেটা করব যে এখান থেকে একটা সিম্পলি একটা আ ছোট ফন্টের একটা টাইপ ফেস আমরা কি করলাম? সিলেক্ট করলাম এবং আমরা এখান থেকে ফন্টের সাইজটাকে অবশ্যই আমরা ১ম অবস্থায় ৩৬ করে রাখবো। ঠিক আছে? দেন আমরা এই আ আ ইয়েটাকে সিলেক্ট করলাম। করার পর আমরা আগে ফন্টটাকে একটু কপি করে নেই। কন্ট্রোল সি দিয়ে কপি,
দেন বৃত্তটাকে সিলেক্ট করলাম, করার পর টাইপ টুল থেকে দেখেন এরিয়া টাইপ টুলে সিলেক্ট করব। এরিয়া টাইপ টুলে সিলেক্ট করার সঙ্গে সঙ্গে আপনার মাউসের যে ইয়াটা দেখেন একটা বৃত্তর মতন চলে আসবে। দেন আপনি এখান থেকে এই বৃত্তর যে এই যে আমাদের অ্যাঙ্কর পয়েন্ট লেখা আছে, এই অ্যাঙ্কর পয়েন্টে একটা ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন অনেকগুলো লেখার স্পেস চলে আসছে কিন্তু আপনার এখানে। সো দেখেন প্রত্যেকটা লেখা কিন্তু অনেক স্পেসিং হয়ে গেছে না? আমরা কন্ট্রোল এ দিয়ে সবগুলো সিলেক্ট করলাম। করার পর দেখেন যে এখন এই স্পেসটা আমাদের কাজে লাগতেছে। দেখেন আমি আস্তে আস্তে স্পেসটাকে আমি ছোট করে দিলাম। ছোট করে দেওয়ার পর আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিচ্ছি আমার যে কাঙ্ক্ষিত লেখাগুলো ছিল। কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। এখন দেখেন এই লেখাগুলো অনেক স্পেসিং হয়ে গেছে, তাই না? সো এটাকে আমরা একটু 0 করে নেই। সরি 0 না, জাস্ট যতটুকু পারফেক্ট মনে হয় আমরা করে নিলাম। এবং এখান থেকে ফন্টের সাইজটাকে আমরা বৃদ্ধি করে দিচ্ছি। দেখেন যখন আমরা ফন্টের সাইজটাকে বৃদ্ধি করে দিলাম এবং স্পেসিংটা আরেকটু ফাঁকা করে দিব, ফন্টের সাইজটাকে একটু কমায় দিব। দেন আমরা যদি একটু সাইডে ক্লিক করি তাহলে দেখতে পাবো যে এই লেখাটা সম্পূর্ণ বৃত্তের মধ্যেই কিন্তু আমাদের সীমাবদ্ধ। এখন আমরা এটাকে সিলেক্ট করার পর যদি চাই আমরা আলাদা একটা ফন্ট এপ্লাই করতে পারি। এখান থেকে যেকোনো একটা ফন্ট যেটা আপনার পছন্দ হয় সেই ফন্টটাকে আমরা সিলেক্ট করলাম। সাপোজ ধরলাম যে এই ফন্টটাকে আমরা সিলেক্ট করলাম। ঠিক আছে? বা এর থেকে ভালো ফন্ট আমরা একটু চুজ করি। ওকে। দেন আপনি এটাকে সুন্দর করে স্পেসিং বাড়াতে পারেন, কমাতে পারেন। তাহলে দেখেন যে আমাদের এই এখানে বৃত্তটাকে নিয়ে আসি এবং নিচের অবজেক্ট উপরে নিতে হলে উপরের অবজেক্টটাকে সিলেক্ট করব, ডান বাটন ক্লিক করব, অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক। তাহলে দেখেন অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক। ঠিক আছে? তাহলে দেখেন লেখাটা উপরে চলে আসলো এবং চাইলে আপনি এখান থেকে কালার দিতে পারছেন। তাহলে দেখেন খুব সহজে একটা লেখা কিন্তু আমাদের বৃত্তের মধ্যে চলে আসছে। সো এভাবে সেম ভাবে আমরা কিন্তু একটা লেখা আমরা স্টারের মধ্যে লিখতে পারি। সো আমরা এখান থেকে একটা স্টার ড্রয়িং করতে পারি। সো এই স্টারটাকে ড্রয়িং করার পর আমরা একটু কালার দেই। দেওয়ার পর আমরা লেখাগুলোকে কপি করে নিব। কন্ট্রোল সি দিয়ে কপি। দেন স্টারটাকে সিলেক্ট করলাম। করার পর আমরা এখান থেকে এরিয়া টাইপ টুল সিলেক্ট করছি। করার পর দেখেন যেকোনো একটা পয়েন্টে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর ফন্টের আকারটাকে একটু ছোট করে দিব। দেন দেখেন আমাদের পুরো লেখাটা কিন্তু একটা স্টারের মধ্যে কিন্তু সীমাবদ্ধ। তাহলে এভাবে কিন্তু আমরা চাইলে আমরা যদি এখানে সার্চ করি তাহলে দেখেন যে বিভিন্ন ধরনের শেপের মধ্যে কিন্তু লেখা আছে। যেমন ধরেন এটা একটা লাভের মধ্যে কিন্তু সুন্দর করে লেখা আছে। দেখেন একটা শেপের মধ্যে লেখা আছে। এটা দেখেন একটা সুন্দর একটা ডিম্বাকৃতির মধ্যে কিন্তু লেখা আছে। এটা কিভাবে লেখে? এটা কিন্তু খুব ব্যবহৃত হয়। তাহলে আমরা কি করব? এরকম যদি লেখার প্রয়োজন হয় আমরা একটা শেপ তৈরি করে নিব। জাস্ট একটা শেপ তৈরি করে নিলাম। সো এই শেপটাকে আমরা এভাবে লিখে দিব। এরিয়া টাইপ টুল থেকে জাস্ট এখানে আমরা ক্লিক করে দিলাম। তাহলে দেখেন সমস্ত লেখা কিন্তু আমাদের এই শেপের মধ্যে কিন্তু সীমাবদ্ধ হয়ে গেল। তাহলে আমরা কিন্তু বুঝতে পারলাম যে পয়েন্ট টাইপ টুল ভিএস এরিয়া টাইপ টুলের পার্থক্যটা কি। আপনারা পয়েন্ট টাইপ টুলটা জাস্ট যেভাবে লিখবেন সেভাবেই হবে। তার কিন্তু স্পেসিংটা অটোমেটিক্যালি বৃদ্ধি পাবে। আর এরিয়া টাইপ টুল সবসময় একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে কিন্তু সীমাবদ্ধ থাকবে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন।